এতদিন মমতা ব্যানার্জি জানতো না সন্দীপ ঘোষের ক্যারেক্টার নিয়ে, তথ্য সব লোপাট করে দিয়েছে না। কিসের ভয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী? আরজি কর থেকে কাঁড়ি কাঁড়ি টাকা বাড়িতেও যায়। ক্রিকেট মাঠের সাথে যিনি যুক্ত এবং আজ থেকে না বহুদিন আগে থেকে যাকে আমরা খেলার মাঠে দেখেছি, শুধু খেলার মাঠে না রাজনীতির ময়দানেও কিন্তু তিনি সাবলীল এবং পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য। আমাদের সাথে আছে এই মুহূর্তে অশোক দিন্দা, যিনি ময়না বিধানসভার সদস্য। নমস্কার ট্রু নিউজ বাংলায়। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা করি, এখন ভারতের যে অবস্থা, ভারতে তথা বাংলায় সব একটা বিষয় কিন্তু বলছে জাস্টিস ফর আরজি কর। এই জাস্টিস ফর আরজি কর জাস্টিসটা কতটুকু এগিয়েছে? আপনার কি মনে হয় যে সিবিআই ঠিকঠাক তদন্ত করছে? না, সিবিআই তো তদন্ত করছে, কিন্তু একটু লেট, কারণ তথ্য সব লোপাট করে দিয়েছে না। এবং 9 তারিখে ঘটনা হয়েছে, সিবিআই 14 তারিখে আদালতের রায় পেয়েছিল এবং তারপর থেকে 14 তারিখ রাত্রিবেলা দেখলাম যে মবটা ঢুকে যেভাবে ভাঙচুর করেছে, যেভাবে সন্দীপ ঘোষের দৌলতে 10 তারিখে পিডব্লিউডিকে দিয়ে তার বাথরুম ভাঙানোর যে বেসিন পর্যন্ত রাখেনি, একটা সিমেন্ট বালিও রাখেনি। সো সেখান থেকে খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে সিবিআইয়ের পক্ষেও যে কতদূর তারা কতদূর কী করবে। যে এই পরিকাঠামো যতদিন না ঠিক হবে ততদিন এই ধরনের ঘটনা ঘটবে। এবং যতদিন মমতা ব্যানার্জি জানতো না সন্দীপ ঘোষের ক্যারেক্টার নিয়ে, যে ব্যক্তি 12টার সময় রিজাইন দেয়, আবার 4টের সময় প্রেসিডেন্ট কলেজের আবার প্রিন্সিপাল হয়ে যায়, তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, তো কিসের ভয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী? মনে ভাঙেনি 21 সালে সেই প্লাস্টার করেছিল না? আরজি কর থেকে কাঁড়ি কাঁড়ি টাকা বাড়িতেও যায়, সেটা একটা রহস্য থাকবে। অবশ্যই সিবিআইয়ের উপরে ভরসা আছে এবং দেখা যাক, আজকে টালা থানা টানা হয়েছে, কালকে টালি চালও টানতে পারে। বরাবরই বাঁচাচ্ছে, কিছু মানে উপায় নেই। যারা যারা আছে তাদেরকে কোনো ক্রমে বাঁচাতে হবে এবং সরকারে থাকতে হবে, তো সেই কারণে এই ডিসিশন নিয়েছে। মমতা ব্যানার্জি বলছে যে যদি জনগণ চায় যে আমার স্টেপ ডাউন করতে, আমাকে পদত্যাগ করতে, আমি করব। কিন্তু আমি বলছি পুরো বিশ্ব চাইছে, পুরো বিশ্বের মানুষ রাস্তায় নেমে, সে দিনের বেলা, ভোরবেলা, সন্ধেবেলা, রাত্রিবেলা, সব সময় একটা কথাই বলছে, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই মুখ্যমন্ত্রীর যদি দোকান কাটা হয় তাহলে শুনতে পাবে না, আর নাহলে ব্লাইন্ড, দেখতে পায় না। তো আমার বক্তব্য হচ্ছে, মানুষজন বলছে, উনি বলছেন মানুষ যদি চায়, তো মানুষজন বলছে, মানুষজন তো আর আবার কানে কানে গিয়ে বলবে না, চিৎকার করে করে বলছে, ফেস্টুন ফ্ল্যাগ নিয়ে বলছে, দাবি এক, দফা এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি এক, দফা এক, পুলিশ মন্ত্রীর পদত্যাগ, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উনি শুনতে পাচ্ছেন না? উনি তাহলেও এখনও পর্যন্ত বলছে কেন যে মানুষ যদি চায়, মানুষ যদি চায়? কাকে বোকা বানাচ্ছেন? তৃণমূল থেকে বলা হচ্ছে নাকি এটা বিজেপির মিটিং, বিজেপির মিছিল। দেখুন, নবান্ন অভিযানে তো ভারতের ফ্ল্যাগ নিয়ে সব নেমেছিল, তাহলে কি বিজেপির ফ্ল্যাগ ভারতের ফ্ল্যাগটা হয়ে গেল? উনি কি সেটাও দেখতে পান না? সাধারণ মানুষ নেমেছিল। বিজেপির মিটিং নামলে ওই রকম হবে না, তখন নবান্ন দোরগোড়া অবধি যাবে। বিজেপি 2,28,00,000 ভোটার যদি নামে আজকে রাস্তায়, তার মধ্যে তার যদি 5% নামে, তাহলে কত গিয়ে দাঁড়াবে? বিজেপির লোক নামেন, সাধারণ মানুষ নেমেছে। এখন তো বলবে ডাক্তাররাও বিজেপির ডাক্তার। কলকাতায় যারা মোমবাতি নিয়ে নেমেছে, সাধারণ মানুষ নেমেছে। বুদ্ধিজীবীদের আজকে ঘুম ভেঙেছে, তারা নেমেছে। কারা কারা নামেনি? স্পোর্টস পার্সন থেকে শুরু করে, অ্যাক্টার্স থেকে শুরু করে, সিঙ্গার্স থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। শুধু একটাই দাবি, যে অভয়ার যারা ধর্ষকদের শাস্তি হোক, ফাঁসি হোক। কলকাতা আজকে প্রথমবার দেখছে। আমরা এই আওয়াজগুলো যখন বিধানসভাতে এসে তুলতাম, কলকাতার লোকেরা দেখতে পেত না। আজকে কলকাতার লোকেরা তাদের টনক নড়েছে, কারণ কলকাতাতে আরজি কর একটা সরকারি জায়গাতে, একটা ডিউটি কর অবস্থাতে যে অভয়াকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেটা কলকাতার মানুষ দেখেছে। আমরা তো দেখে দেখে কালিয়াগঞ্জ বলুন থেকে শুরু করে, কোথায় কোথায় হয়নি? সন্দেশখালি হয়নি, হ্যাঁ, কামদনি হয়নি, কালিয়াগঞ্জ হয়নি, কত জায়গায় হয়েছে। আমরা তো বিভিন্ন জায়গাতে গেছি, জনপ্রতিনিধি হিসেবে আমরা সব জায়গাতে গেছি। আমরা সেগুলো নিয়ে বিধানসভাতে রাজ্যপালের কাছে সবসময় গেছি, সর্বত্র গেছি।
তখন মানুষ, কলকাতার মানুষ সেটাকে দেখতে পায়নি। আজকে কলকাতার মানুষ দেখতে পেয়েছে, তাই কলকাতার মানুষ নেমেছে। ফাঁসি হয়ে গেলেই তো শেষ, সব, আর কোনো আন্দোলন নেই। এর পেছনে যত তথ্য এখন যে এই সন্দীপ ঘোষ বেরোচ্ছে, গোয়েল বেরোচ্ছে, ওসি বেরোচ্ছে, আরও বেরোবে। সিবিআইয়ের ওপর আস্থা আছে, বিশ্বাস আছে মানুষের। এ তো আর বাংলার পুলিশ নয়, আস্থা আছে। বাংলার পুলিশের কাণ্ডকলাপ আমরা দেখছি। একটা ওসি, টালা থানার মতো একটা এত বড় থানা, সেইখানকার ওসির আজকে এই কাণ্ড, তাড়াহুড়ো করে পুড়িয়ে দিল। যে পুড়িয়ে দিলে আর সেকেন্ড টাইম বডিকে পোস্টমর্টম করতে পারবে না। তার বাড়ির কোনো রকমভাবে তার বাড়িকে জিজ্ঞেসও পর্যন্ত করেনি। তার বাড়ির লোক বারবার বলছে বডিটাকে প্রিজার্ভ করা হোক, তা সত্ত্বেও প্রিজার্ভ করেনি এই ওসি। আজকে টানা পড়ছে না, আজকে জেল খাটতে হবে। এবার ওসি কার কথা মতো করেছে? ওসির অত বড় পাওয়ার নেই। এবার ওসি কার কথা মতো করেছে, তাই না? সো এইগুলো তো আসবে, এইসব তথ্য মানুষের কাছে আসবে, মানুষ জানবে এর পেছনে কে আছে, কে এতবার ফোন করেছিল এই 9 তারিখ থেকে এই 14 তারিখ অবধি, 13 তারিখ অবধি, কারা ইন্ধন ছিল, কারা কারা এর সাথে জড়িত, সব তথ্য ফাঁস হবে। কিন্তু তা সত্ত্বেও তাহলে কেন কপিল সিকবালের আন্ডারে 21 জন উকিলকে কেন খাড়া করলো মমতা ব্যানার্জি? ধর্ষকদের পাশে আপনি 21 জন উকিলকে দাঁড় করিয়েছেন, তাহলে তো বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি কী চায়। মুখে বলে এক, কাজ করে এক। যে আরজি করের কাণ্ডতে আজকে যেভাবে সুপ্রিম কোর্টে আজকে যেভাবে শাসক দলের যে সিস্টেম, আজকে পুরো যে সিস্টেমটাই আজকে 100 কোটি টাকার যে টাকা বরাদ্দ করার জন্য বলছে এই শাসক দল, করা হয়েছে। যদি এটা আগে থেকে করা হতো তাহলে আমাদের আজকে এই ডাক্তার বোনকে আমরা হারাতাম না। বহু সংখ্যক মানুষ, মানে অ্যাটলিস্ট 12-13% মানুষ তারা ভোট দিতে পারেনি। কারণগুলো কি? কারণ তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, তাদেরকে থ্রেট দেওয়া হয়। তুমি আমাদের এমপি ইলেকশন যে হলো এই কিছু মাস আগে, তার পরিসংখ্যান যদি তুমি দেখো, আমরা 92টা সিটে এগিয়ে আছি এবং বহু জায়গায় মানুষ ভোট দিতে পারেনি, তা সত্ত্বেও 92টা বিধানসভা সিটে এগিয়ে আছি এবং প্রায় 35টার মতো সিট যেখানে আমরা 2000-2500 ভোটে হেরেছি। সো সেইগুলোকে যদি আমরা রিকভারি করতে পারি, তো অটোমেটিক আমরা একটা ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যাব এবং আগামী দিনে এই যে আরজি কর, এই যে কাণ্ড হচ্ছে, বাংলার মানুষ দেখছে, সাধারণ মানুষ দেখছে। আমার মনে হয় না দিদির এই লক্ষ্মী ভাণ্ডারকে আর কেউ যতই টাকা বাড়াক না কেন কেউ প্রশ্রয় দেবে না, কেউ শুনবে না। ধর্ষণ হলে 10 লাখ টাকা করে দিচ্ছে, বিধানসভার ভেতরে তুমি বিল আনছো, আইন পাস করাতে চাইছো, মহিলারা সন্ধেবেলার বাইরে যাবে না, তাদের বাক স্বাধীনতা, তাদের চলাফেরার স্বাধীনতা সব কেড়ে নিচ্ছ। আজকে সুপ্রিম কোর্ট বলেছে, শোনার পর অবাক হয়ে গেছে যে এটা কি কথাবার্তা। ছেলেরা যা কাজ করবে, মেয়েরা তাই কাজ করবে, 50-50 সমান অধিকার। কিছু পার্সেন্টেজ অফ পুলিশ যারা পোস্ট লোভী, যারা কিছু না করে অনেক টাকা কামাতে চায়, যারা যে তেলাতে পারলেই আমি এই পোস্টে থেকে আপগ্রেড করে আমি আবার অন্য পোস্টে যাব, নেত্রীর পাশে পাশে থাকবো, ওনারা যখন পোস্ট পায় তখন ওই পোস্টটাকে মিসইউজ করে এবং মিসইউজ করে নিচু তলের যারা পুলিশ আছে তাদেরকে কাজ করতে দেয় না, তাদেরকে থ্রেট দেয়। তখন নিচু স্তরের পুলিশ তার কিছু করার থাকে না। এবং ওপরের স্তরেও অনেকে পুলিশ আছে যারা হয়তো কাজ করতে চায় সিদ্ধান্তটা সোজা রেখে, বাংলার জন্য, মানুষের জন্য যারা শপথ নিয়েছিল তারা করতে চায়, তাদেরকে সিস্টেম পুরোটাই আটকে রেখে দেয় এবং সেই কারণে তারাও কাজ করতে পারে না। সমর্থন মতো চেষ্টা করি মানুষের পাশে থাকা, বিপদ আপদে তাদের সাথে থাকা, এটাই মানুষ চায়। মানুষ কিছু চায় না। অভয়া তো বিচার পাবেই, পেতে হবেই, কোনো রাস্তা নেই। অভয়াতে যারা যারা দোষী তাদের ফাঁসি হোক, খুব তাড়াতাড়ি ফাঁসি হোক, এটা চাই।